ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই তথ্য জানিয়েছেন। যে ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে হামলা হয়েছে সেগুলো হলো নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহান। এগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু, যেগুলোর উপর আগেও হামলা চালিয়েছিল ইসরায়েল। পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানকে সতর্ক করে দিয়ে ট্রাম্প বলেন, এভাবে চলতে পারে না, হয় শান্তি আসবে নয়তো ইরানে ট্র্যাজেডি ঘটবে। ইরান ইসরায়েল সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার পরপরই এই হামলা চালানো হলো। আবার ইরানে হামলার পর ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নিজে ধন্যবাদ দিয়েছেন। তিনি লিখেছেন, ধন্যবাদ ডোনাল্ড জে ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়েছে তেহরানের পারমাণবিক শক্তি সংস্থা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী AEOI বলছে, এই ৩টি পারমাণবিক স্থাপনায় ইরানের শত্রুরা বর্বরোচিত হামলা চালিয়েছে। এই হামলা আন্তর্জাতিক আইন, বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির লঙ্ঘন। এদিকে পারমাণবিক স্থাপনায় হামলার পর আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরও আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির কোনো তথ্য পাওয়া যায়নি। ইরানের যে 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। নাতাঞ্জ যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক সংগঠন নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ NTI অনুযায়ী নাতাঞ্জি 6টি ভূ উপরিস্থ ভবন এবং 3টি ভূগর্ভস্থ স্থাপনা রয়েছে। এর মধ্যে 2টি স্থাপনায় 50,000 সেন্ট্রিফিউজ রাখার সক্ষমতা রয়েছে। ইসরায়েলের প্রথম হামলায় এই পারমাণবিক কেন্দ্রটি লক্ষ্যবস্তু ছিল। স্যাটেলাইট ছবি ও বিশ্লেষণে দেখা গেছে নাতাঞ্জের পাইলট ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টের উপরিভাগ ধ্বংস হয়ে গিয়েছে। এই কেন্দ্র 2003 সাল থেকে চালু রয়েছে। ইরান এখানে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল বলে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে। তবে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। ইসরায়েলের হামলার সময় 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, ওই হামলায় নিচের স্তরে যেখানে সেন্ট্রিফিউজ রাখা হয় সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যেহেতু স্থাপনাগুলোর বড় অংশই ভূগর্ভে, তাই বিদ্যুৎ বিচ্ছিন্ন করাই সেখানে কার্যকর হামলার প্রধান কৌশল ছিল। ফোর্দো স্থাপনাটি সম্পর্কে এখনও অনেক তথ্য অজানা। এটি কওম নামের একটি শহরের কাছাকাছি অবস্থিত। পাহাড়ের গভীরে নির্মিত একটি সুরক্ষিত ও গোপন স্থাপনা আছে এখানে। ইসরায়েলি গোয়েন্দারা কয়েক বছর আগে ইরান থেকে যেসব গোপন নথি চুরি করেছিল তার মাধ্যমে মূলত এই সাইট সম্পর্কে কিছু তথ্য জানা গেছে। ফোর্দোর মূল কক্ষগুলো মাটির 80 থেকে 90 মিটার গভীরে অবস্থিত। বিমান হামলা করে একে ধ্বংস করা খুবই কঠিন। আগের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল কেবল যুক্তরাষ্ট্রের কাছেই এত গভীরে আঘাত হানার মতো বোমা রয়েছে। যদিও বিশ্লেষকেরা সতর্ক করেছেন সেগুলো দিয়ে এই সাইট ধ্বংস নাও হতে পারে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সবশেষ প্রতিবেদন অনুযায়ী ফোর্দোতেও ইরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। এখানে বর্তমানে প্রায় 2700টি সেন্ট্রিফিউজ রয়েছে। ইস্পাহান ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত। এটি দেশের সবচেয়ে বড় পারমাণবিক গবেষণা কমপ্লেক্স। NTI এর তথ্য অনুযায়ী এই স্থাপনা চীনের সহায়তায় নির্মাণ করা হয় আর এটি চালু হয় 1984 সালে। NTI জানায়, ইস্পাহানে প্রায় 3000 বিজ্ঞানী কাজ করেন। একে ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রস্থল বলে ধারণা করা হয়। এই কেন্দ্রে চীনের সরবরাহ করা 3টি ছোট গবেষণা চুল্লি চালু রয়েছে। সেই সঙ্গে এখানে একটি কনভার্সন ফ্যাসিলিটি, একটি জ্বালানি উৎপাদন কেন্দ্র, একটি জিরকোনিয়াম ক্ল্যাডিং কারখানা এবং আরও কিছু প্রযুক্তি স্থাপনা ও গবেষণাগার রয়েছে বলে জানিয়েছে NTI।